আমি আমার কিছু জীবনের কথা বলি, শুনেন ভাই। এই যে ভালোবাসি ভালোবাসি বলেন না, এই ভালোবাসি ভালোবাসি এগুলা কোনো ভালোবাসাই না। এগুলা যা মুখ, এই ভালোবাসা এগুলা যা মুখেই মানায়, বাস্তবে কোনোদিনও পূরণ হয় না। তাইলে শুনে না আমার কিছু কথা বলি। আমি একটা মেয়ের অনেক ভালোবাসতাম, মানে ভালোবাসতাম না, আমাদের যখন সর্বপ্রথম কথা হয় তখন তার নাম জানি না, তার ভাষা কই জানি না, সে থাকে কই ওইটাও জানতাম না। আস্তে আস্তে আমাদের কথা হইতে 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 একটা সময় আমরা মানে এরকম মায়া জড়িয়ে যাই যে আমি তারে ছাড়া মানে আমি আমার কথাই বলি, আমি তারে ছাড়া থাকতেই পারতাম না। 5 মিনিট কথা না বলতে পারলে আমি আমি জানি কেমন হয়ে যেতাম। একদিন রাগ করে সে আমার সাথে 3 দিন কথা বলতো না, কিন্তু আমি পারতাম না। আমি 2 দিন, একদিন অপেক্ষা করতাম, 2 দিন অপেক্ষা করতাম, 3 দিনের সময় দেখতাম যে আমার পক্ষে আর সম্ভব না। আমার একটু মন মানে না কেন। সে যদি 3 দিন মেসেজ না দিয়ে থাকতে পারে তাহলে আমি পারবো না কেন? আমি পারি না, এটাই আমার দুর্বলতার সুযোগটা সে নিছে। যাক, তারপরে 3 দিনের সময় যখন তার কাছে কল দেই বা মেসেজ দেই, তার উল্টা পাল্টা কথা আমার শুনতে হয়। তাও তারে কিছু বলি নাই, কারণ ভালোবাসি তারে। তো যখন এভাবে করতে 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 প্রায় আমাদের সম্পর্ক 2 বছরের কাছাকাছি হইব, তো আমাদের জীবনে 2টা ঈদ, মানে সম্পর্ক হওয়ার পরে 2টা ঈদ। একটা রোজার ঈদ গেছে, ওই ঈদে ওই ঈদের সেম কাহিনী। সে ঈদের আগে রাগ করে ঈদের দিনও আমার সাথে কথা বলে না। একটা ছেলে স্বপ্ন থাকে যে একটা বছর কথা কওয়ার পরে তার প্রিয় মানুষটা তার সামনে সুন্দর মতন সাইজা তার সামনে আসবো, তারে সালাম দেবো, তার সাথে একটু কথা বলবো। ওই ভাগ্য আমার নাই। সে ওই ঈদে আমার সাথে কথা বলে নাই। যাক, বলে নাই, তাও তারা আমি কিছু বলি নাই। আবারই তাও তারা আমি কিছু বলি নাই। যাক, পরের দিন আমি তারে কল দিয়েছিলাম, কল দেওয়ার পরে তার তার সামনে আমি ভিডিও কলে আইসা তার সামনে আমি কান্না করছি। সে আমার কান্না দেখে, আমার চোখের পানি দেখে তাও তার একটু মায়া লাগে না। কোনোদিনও সে আমার মুখ দিয়ে বলে না আমি তোমার ভালোবাসি। তো আমি তার তার সামনে কাইন্দা কাইন্দা বলছি যে আমি তোমার ভালোবাসি, তোমার ছাড়া আমি থাকতেই পারবো না। যাক, ওগুলা বাদ। তারপরে তারপরে এই যে রোজা, এখন কোরবানির, আজকে 10 দিন, কালকে ঈদ। ঈদে আমার মনে কোনো আনন্দ নাই। আমার বন্ধুরা ঘুরতে যাইবো, নতুন জামা কাপড় কিনবো, কিন্তু আমার মনে কোনো আনন্দ নাই। সেই তো আমার সাথে সেম কাহিনী করছে। আমরা আজকে 8 দিন, মানে 10 দিন আগের ঘটনা। তার সাথে আমি কথা বলতেছি, আজকে হঠাৎ করে কথার মাঝে, আমি তেমন ভুল কিছুই করি নাই, সে কথার মাঝখানে মাঝখানে আমার ব্লক করে দিছে। সিনে ব্লক করছে, মেসেঞ্জারে ব্লক করছে, তারপর সবকিছুতে ব্লক করে দিছে। একটা একটা মানুষ যখন কথা বলে তার প্রিয় মানুষটার সাথে, যারে সবচেয়ে বেশি ভালোবাসে তার সাথে যখন কথা বলে, কথা বলার মাঝখানে যখন ব্লক করে দেয়, তখন যে তার কাছে কিরকম লাগে সেটা একমাত্র সেই বুঝে। ওই জিনিসটা বুঝে নাই। যাক, 8 দিন পরে তার সাথে যোগাযোগ করার কোনো ইয়া নাই। এই দিন অপেক্ষা করছি, 2 দিন অপেক্ষা করছি, 3 দিন করছি, 4 দিন করছি, 5 দিন করছি, 6 দিন করছি, 7 দিন করছি, 8 দিনের সময় আমি আর পারতেছি না। তাও ওই 8 দিন গেছে, সে একটা বড় জন্য মেসেজ দেয় নাই। তার উপর 8 দিনের সময় আমি তার মেসেজ দিয়েছি, সে কি বলে জানে? বলে যে, আমি বলি যে আমার জন্য কি তোমার একটু মায়া লাগে না? একটা বার মনে পড়ে না আমার কথা? 2 দিন পড়ছিল মনে, বলে 2 দিন পড়ছিল মনে, এখন আর মনে পড়ে না। আমি আমার জীবন সঙ্গী খুঁজে নিতাম, সে সে কিছুদিনের ভিতরে বিয়ে করবো, কইরা আমার পিক দিব। আসলে ভাই, মেয়ে মানুষ ছেলেদের জীবন নিয়ে খেলা করতে পারে তাদের। একটা ছেলে কখন কান্না করে, একটা মেয়ে কান্না করলে তারে, একটা মেয়ে কান্না করলে কি বলবো, আমার আমি পাগল হয়ে গেছি। এত ভালোবাসিও তারে, যে আমার একটু বুঝলো না। তার সামনে কতবার আমি ভিডিও করে কান্না করছি, সে আমার চোখের পানি দেখে একটু তার মায়া লাগে না। আজকের পর দিন, কালকে ঈদ, আর এই পর্যন্ত যে আমার একটা খবরও নিল না। তার সাথে যোগাযোগ করার কোনো ইচ্ছা আমার নাই। আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা শুধু একটাই, যে আমার ভালোবাসার কথা সবাই জানো,
সবাই জানো, যাতে আমার ভালোবাসার কথা পুরা বাংলাদেশের পৃথিবীর সব মানুষ জানো যে আমি একজনকে ভালোবাসিলাম, তারে আমি পাই নাই, তারে আমি অতিরিক্ত ভালোবাসিলাম। সবাই জানো, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, অতিরিক্ত শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তার সামনে যাতে আমার ভিডিওটা পৌঁছায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার কিছু পছন্দ নেই।